নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। একেবারে সন্ধ্যে 7টায় চলে এসেছি নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে। ব্রেকলেস আমার বাংলায় জেলার বিভিন্ন সমস্যা, অবৈধ বেআইনি কাজ সব তুলে ধরবো, চোখ খুলে দেব সবার। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর যা গতকাল, ঠিক এরপর থেকে ইডির তৎপরতা শুরু হয়ে যায় গত রাতে হাসপাতালে এসএসকেএমে। তারপরে কালীঘাটের কাকুকে পেল ইডি এবং তারপরে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হলো। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর আবার এসএসকেএমে ফিরলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কিন্তু তিনি চলে গেলেন আবার ডিভিশন বেঞ্চে। নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ইডির হাতে কাকুর কণ্ঠ। বুধবার রাতে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। কণ্ঠ দিয়েই কোর্টে কালীঘাটের কাকু। বুধবার ভয়েস স্যাম্পল টেস্ট, পরের দিন বৃহস্পতিবার হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্র। ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কালীঘাটের কাকু। তার অভিযোগ, তাকে মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সুজয় কৃষ্ণের আইনজীবী বলেন, কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে। আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিতর্ক কম হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার দাবি করে তদন্তের জন্য জরুরি এই নমুনা সংগ্রহ। এসএসকেএমে ভর্তি থাকায় এতদিন নেওয়া যায়নি নমুনা। শেষমেশ বুধবার এসএসকেএমে পৌঁছন ইডির আধিকারিকরা, সঙ্গে ইএসআই হাসপাতালের চিকিৎসক। অ্যাম্বুলেন্সে করে সুজয় কৃষ্ণকে নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে। ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে হয় কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। একাধিকবার নমুনা সংগ্রহ করে ইডি। আপনার নাম বলুন। সুজয় কৃষ্ণ ভদ্র। এরপর একটা কথা বলুন। বলুন, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। আবার বলুন পুরোটা, নাম বলে শুরু করবেন। সুজয় কৃষ্ণ ভদ্র, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। আদালতের অনুমতি ছাড়া ভয়েস স্যাম্পল টেস্ট করা যায় না। এমন জায়গায় টেস্ট করা হয় যা সাউন্ড প্রুফ। লক্ষ্য রাখতে হবে অন্য কোনো আওয়াজ যেন রেকর্ড না হয়। যার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, পরীক্ষার আগে তার মানসিক অবস্থা যাচাই করা হয়, কারণ উত্তেজনা কিংবা ভয়ে কণ্ঠস্বর বদলে যেতে পারে। পুরনো ভয়েস স্যাম্পলের মধ্যে থেকে একটি বা একাধিক শব্দ পড়ানো হয়। নির্দিষ্টভাবে ওই ভয়েস স্যাম্পেলটা এবং এই ভয়েস স্যাম্পেলটা দুটো মার্চ করানো হবে। বিশেষজ্ঞরা, ফরেন্সিক এক্সপার্টরা তারা দেখে বলবেন দুটি কণ্ঠস্বর এক। এভাবেই ভয়েস স্যাম্পেল টেস্ট করা এবং খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষা হয়ে যায়। সূত্রের খবর, ইডির হাতে রয়েছে কাকুর একাধিক কল রেকর্ড। কল রেকর্ডের সঙ্গে মেলানো হবে তার কণ্ঠস্বরের নমুনা। যদি অ্যাকিউট ল্যারিঞ্জাইটিস হয় বা কোনো রকম সর্দি কাশি ঠান্ডা জোর লাগে, অনেক সময় ভয়েস চোক হয়, ভয়েস পাল্টে যেতে পারে না তা নয়। কাকুর কণ্ঠস্বরের জন্য মরিয়া ইডি, কিন্তু কেন? ইডি সূত্রে দাবি, কালীঘাটের কাকু ফোনে কথা বলার সময় তৃতীয় ব্যক্তির নাম নিয়েছেন। এই তৃতীয় ব্যক্তির কাছেই পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। সেই তৃতীয় ব্যক্তিকে তদন্তের আওতায় আনাই লক্ষ্য ইডির। নিউজ 18 বাংলা।